যতবারই আসি এখানে প্রত্যেকবারই বৃষ্টিতেই আসি, প্রত্যেকবার এখানে এইরকম ভিগিবিল্লি হয়ে ঢুকি, কেন জানি না। নতুন ক্যাফে, চেনা দুইজন। আজ দেবজিৎ আর নাতাশা এসেছে বেহালার ড্রাইভ ক্যাফেতে। বেহালার এক কোণে লুকিয়ে আছে এমন এক আশ্রয় যেখানে গল্প থামে না, বরং সময়ের সাথে সাথে নতুন নতুন ডালপালা মেলে। ডে 1 ব্লগ 2 এখন আমরা এসে গেছি ড্রাইভ ক্যাফেতে। এটা খুবই ইনস্টাগ্রামেবল ক্যাফে একদম, মানে যে জেন জি না কিছু বলে এই নামটা খুব ইউজ করে, ইনস্টাগ্রামেবল ক্যাফে। দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। I just love this cafe. Ashamadhan, the ambience is just lovely. একটা কোজি আড্ডা স্পট যেখানে কফির সঙ্গে গল্প মিশে যায়। এই ক্যাফেটা আলাদা। বুক সেলফস, আর্ট ফ্রেমস, সফট লাইটস, একটা ছোট্ট স্টুডিওর মতো ফিল। একদিনের কফি শপ, এক জীবনের স্মৃতি। বন্ধু পাশে থাকলে সাধারণ দিনগুলো হয়ে ওঠে একটু বেশি সুন্দর। মকটেলের মিষ্টতা, বেকড ফিশের উষ্ণতা, তবু সবকিছুর ওপরে যে স্বাদটা সবচেয়ে স্পষ্ট তা হলো এই অপরিবর্তনীয় বন্ধুত্বের স্বাদ। এদিকে লুকবে ড্রাইভ ক্যাফে নিঃশব্দে মনের জানালাগুলো খুলে দেয়। একটুখানি শান্তি, একটুখানি স্নিগ্ধতা, আর অনেকখানি আপন হয়ে ওঠা। এটা ছিল ড্রাইভ ক্যাফের গল্প, আমাদের ছোট্ট একটা দিনে বেহালার কোণে। আর এই ডিওপি ক্যামেরা পেছনে যে আছে সে সারাক্ষণ শুধু এরই ফুটেজ দিচ্ছে, আমার ফুটেজ দিচ্ছে। সেটা এডিটে দেখা ওর যাবে। মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই সেটা বলতে পারবো। কিছু একটা হবে, সেটা পরে জানা যাবে, পরের ব্লগে জানা যাবে। তো এখন আমি বেরোচ্ছি, পরে আবার ক্যাচ আপ করি তোমাদের সাথে। প্লাস্টিক সার্জারি করতে যাচ্ছি, প্লাস্টিক বসালো। ফাইনালি আমি শান্তি পেলাম আর নিজেকে একটু ফ্রেমে পেলাম। ডিওপি এখন ব্রেক নিয়েছে আর নাতাশা এখন একটা অ্যাপয়েন্টমেন্টে বেরিয়েছিল, আবার জয়েন করবে। আমাকে আদৌ দিচ্ছে কিনা, আমাকে ফ্রেমে রাখছে কিনা মেক শিওর করার জন্য আমি ক্যামেরাটা নিয়েছি। এবার নিজে ফুটেজ দিচ্ছি। নাতাশার অপেক্ষা করছি, উনি এলে আবার ব্লগ শুরু হবে। সালমান খান শর্টের মাঝখানে বেরিয়ে শুটের মাধ্যমে সেট ছেড়ে বেরিয়ে আবার যখন ইচ্ছা হবে আসবে। সালমান খানরা হয় না স্টাররা, জিম করেছে, জানি না কিছু অ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছে কোনো হসপিটাল ওরিয়েন্টেড প্লাস্টিক সার্জারি হচ্ছে। কারণ আমার সৌন্দর্যের সাথে পারছে না নিতে, ওখানে ইনফেরিয়র ফিল করছে। ওই জন্য নিজের রূপটা আমি টাচ আপ করতে চাই। আর এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হতে পারে হয়তো, অশিওর। দেখো আমি ফোনে মেসেজ চ্যাটটা করে পরের ব্লগে আবার দেখা হবে নতুন জায়গা আর নতুন গল্প নিয়ে। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বোরিং ব্যাংকার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো মজার মুহূর্ত মিস না হয়। চলুন মিলে যাই একসাথে নতুন অভিজ্ঞতার পথে।